মিজান ভাইয়ের এখানে আমি তো শুরুতে নিজেই করতে চেয়েছিলাম। আমি নিজে করতে গিয়ে দেখলাম যে একটা গরুর দাম চাইলাম, ছোট একটা গরু, কত ভাই? উনি বলে আড়াই লাখ টাকা। পরে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি 2.5 লাখ টাকা? বলে না, এটা এখন আমাকে দেখে হোক বা আমার এক্সপিরিয়েন্স না, এই জন্য দাম বেশি চাচ্ছে। উনি হচ্ছে আমার বড় ভাই, কাজিন। তো এটা যেহেতু সরাসরি আমার প্ল্যানিং, এই প্ল্যানিংটা হচ্ছে আমার ওয়াইফের প্ল্যানিং, যে আমরা এখানে কাজটা করব। দুজনের প্ল্যানিং বিধায় আমাদের কাজ করতে হচ্ছে। আর আমরা এক্সট্রা কোনো হ্যান্ড নেই, কারণ হচ্ছে আপনাদের জন্য, আপনারাও তো সহযোগিতায় আছেন অনেকে, এই জন্য আমরা নিজেরা করছি। কারণ যেহেতু অন্যান্য মানবিক কাজ যখন আমরা করি ভিডিও বানানোর সময় পাই, এখন কিন্তু ভিডিও বানানোর সময় পাচ্ছি না। এই যে কালকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা বলছে যে ভাই আপনি কেন ভিডিও বানান না, এই জন্য ওই প্যারা নিয়ে কালকে একটা ভিডিও ছোট্ট আপডেট দিলাম। আর আজকেও যদি সুযোগ পাই ইনশাল্লাহ একটা আপডেট দিব। মিজান ভাইয়ের এখানে আমি তো শুরুতে নিজেই করতে চেয়েছিলাম। আমি নিজে করতে গিয়ে দেখলাম যে একটা গরুর দাম চাইলাম, ছোট একটা গরু, কত ভাই? উনি বলে আড়াই লাখ টাকা। পরে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি 2.5 লাখ টাকা? বলে না, এটা এখন আমাকে দেখে হোক বা আমার এক্সপিরিয়েন্স না, এই জন্য দাম বেশি চাচ্ছে। আর এতগুলো আয়োজন, আমার লিস্টে আসলে কোনো বাবুর্চি ছিল না, আমি এই ধরনের কাজ কখনো করি নাই। আরও যা যা দরকার ছিল এগুলো ছিল না বিধায় আমি তৎক্ষণাৎ আমার মনে হয়েছে যে মিজান ভাইয়ের এখানে অলরেডি এত বড় আয়োজনগুলো হয়, তো এখানে যদি করি, উনি একজন এক্সপিরিয়েন্স মানুষ, ফলে উনি সুন্দরভাবে করতে পারবে। আর আমরা করতে চাইলে একা একা ভাই এটা লস হয়ে যেত, মানে বিশৃঙ্খলা হয়ে যেত। এখানে এই যে ওনার সাপোর্টে কতজন আছে, এই জিনিসটার জন্যই মূলত আমরা এখানে করছি। ভাইয়া এই ধরেন আমি তো মাঝখানে আমি কিছু কোর্সের জন্য ইন্ডিয়াতে ছিলাম, ওই কোর্সের জন্য আমাকে লং টাইম থাকতে হয়েছে। তো আপনারা যদি কোনো একটা গ্রুপ করেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ভালো একটা গাইডলাইনের মাধ্যমে সঠিকভাবে সবাই কাজ করব, তাহলে আমি আপনাদের সাথে আছি, আমি অলওয়েজ আপনাদের সাথে থাকবো। আপনারা হয়তো সবাই 2020-এর পরে শুরু করেছেন আপনারা। আমি যখন 14 সালে প্রথম বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন করি, তখন কিন্তু আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। যেমন সেই সময় 2014 সালে মানুষ জানতো না ইউটিউবিং কী, আমাকে বিভিন্ন সেক্টরে জানাতে হয়েছে। আমার মার্কেটিংগুলো একদম লোয়ার লেভেল থেকে ছিল, বাসে আমার স্টিকার ছিল যে ইউটিউব চ্যানেল বলতে কিছু আছে। তো সেই সময়ের কাজ আর এখন কাজ কিন্তু আকাশ পাতাল ব্যবধান। আমার ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আমার যে পরিমাণ সময় লাগতো, আর এখন ভালো কাজ করলে 2-1 মাসই হয়ে যায়। আমার ফেসবুকে ধরেন আমার পুরো সোশ্যাল মিডিয়াতে আমার হিডেন পেজ ছাড়া আমার মোটামুটি সব একত্রে 5 মিলিয়নের মতো ফলোয়ার আছে। তো এই 5 মিলিয়ন ফলোয়ার গেইন করতে আমার যতটা কষ্ট করতে হয়েছে, আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ, আপনাদের এত কষ্ট করতে হবে না। ভালো কন্টেন্ট ক্রিয়েশন করলে খুব সহজেই ফলোয়ার গেইন করা যায়। হতে পারে আমার সময় ক্রিয়েটর কম ছিল, সেই সময় মানুষ একটু বেশি চেনে, এখন নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে অনেক সময় লাগে, নিজেকে চেনাতে অনেক সময় লাগে, বাট লেগে থাকলে অনেক ভালো। ঠিক আছে, তো এটাই বলবো যে আপনাদের সাথে আমি আছি।